ক্লাস 12 সেমিস্টার 3 তোমাদের এবিটিএ যে টেস্ট পেপার রয়েছে সেইখান থেকে আলোচনা চলছে। সেই আলোচনাগুলি তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবে, তাহলে সবাই বিষয়টা দেখতে পাবে। এই এবিটিএ টেস্ট পেপার থেকে যে কোশ্চেনগুলো আলোচনা করছি, এই কোশ্চেনগুলো পরীক্ষাতে আসতে পারে। ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। এই যে সেটগুলো রয়েছে সেই সেটগুলোর মধ্যে আমার একটা সেট রয়েছে, মানে এবিটিএ টেস্ট পেপারে আমার একটি সেট রয়েছে। সেটা আলোচনা করার সময় বলা হবে কোন সেটটি। ঠিক আছে, তাহলে আমরা চলে আসি। এসি 69 মানে এবিটিএ টেস্ট পেপার থেকে দ্বিতীয় যে পার্টটা রয়েছে সেইটার আলোচনা। ঠিক আছে, প্রথমে আমরা কোশ্চেনে চলে আসি। বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম কোশ্চেন, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছেন কে? ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছেন অপশান ডি বার্নেট। অপশানগুলো কিন্তু পড়ছি না, অপশানগুলো তোমরা নিজেরা দেখে নেবে, তা না হলে আলোচনাটা অনেকটাই দীর্ঘায়িত হয়ে যাবে। 2 নম্বর, দ্য কোল্ড ওয়ার 1947 খ্রিস্টাব্দে গ্রন্থটির রচয়িতা হলেন অপশান বি হ্যারি ট্রুম্যান হবে, কিন্তু এখানে বানানটা ভুল লেখা রয়েছে। ঠিক আছে, তাহলে অপশান বি এটার অ্যান্সার। তারপরে চলে আসি আমরা 3 নম্বর কোশ্চেনে। ঠান্ডা লড়াই চলেছিল শূন্যস্থান বছর ধরে। কত বছর ধরে ঠান্ডা লড়াই হয়েছিল? অপশান সি 45 বছর ধরে। মানে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় তারপর থেকে 1990 সাল পর্যন্ত দ্বিমেরু বিশ্ব দেখেছি, আর সেটাই ছিল ঠান্ডা লড়াই। সেই জন্য 45 বছর ধরে ঠান্ডা লড়াই হয়েছিল। 4 দাগের কোয়েশ্চেন, ঠিক ভুল নির্ণয় করো। এখানে ন্যাটো দেওয়া আছে, কমেকন দেওয়া আছে, ওয়ারশো প্যাক্ট এবং এনপিটি। ভালো করে লক্ষ্য রাখবে কোনটি ভুল কোনটি ঠিক, এটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো, অপশান বি কিন্তু এটার অ্যান্সার, কারণ 1 আর 3 এ দুটো কিন্তু সামরিক জোট হলেও পরস্পর বিরোধী জোট। ঠিক আছে, এই জন্য অপশান বি এটার অ্যান্সার হবে। 5 কোয়েশ্চেন, বাদুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। বাদুং বানানটা ভুল রয়েছে। বাদুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1955 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে। 6 দাগের কোয়েশ্চেন, একমেরু বিশ্বের মূল দেশ হল। একমেরু বিশ্বের মূল দেশ আমাদের কিন্তু আলোচনা হয়েছে এগুলো। অপশান এ আমেরিকা যুক্তরাষ্ট্র। 7 কোয়েশ্চেন, ওয়ারশো প্যাক্ট সম্পাদিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? অপশান সি 1955 খ্রিস্টাব্দে, যেটা সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল ওয়ারশো প্যাক্ট। 8 দাগের কোয়েশ্চেন, স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। স্তম্ভ এ, স্তম্ভ বি। তাহলে এখানে কিছু সংগঠনের নাম দেওয়া আছে, সেই সংগঠনগুলো কোন সালে প্রতিষ্ঠা হয়েছিল সেটা স্তম্ভ বিতে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো কিরকম ভাবে এটাকে মিল করাবে। 1 সি কমেনফর্ম 1947 খ্রিস্টাব্দে। কমেকন 1949 সালের জানুয়ারি মাসে। মেজে গঠন হয়েছিল 1954 খ্রিস্টাব্দে। ভুল রয়েছে, প্রিন্টিং মিস্টেক রয়েছে। এবং সিয়াটো গঠন হয়েছিল 1955 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তাহলে এইভাবে মেলানোর পর আমরা দেখতে পাচ্ছি অপশান বি এটার অ্যান্সার। মানে এই যে স্তম্ভ যে কোশ্চেনটা করলাম, এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু অপশান বি। 9 কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য সমূহের গঠন বাস্তব রূপায়ণের জন্য সনদে ঘোষিত নীতিগুলির সংখ্যা হলো। মানে সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য সমূহ যে লেখা রয়েছে সেটা কটা? অপশান সি সেটা হচ্ছে 7টি। উদ্দেশ্য 7টি এবং লক্ষ্য হচ্ছে 4টি। 10 কোয়েশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের দ্বারা কবে শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয়েছিল? অপশান সি 1950 খ্রিস্টাব্দে। 11 দাগ, নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান করতে পারে কারা? অপশান এ স্থায়ী সদস্যরা। 12 দাগের কোয়েশ্চেন, ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কো সদর দপ্তর অপশান সি প্যারিসে অবস্থিত। পরে কোয়েশ্চেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিবস পালিত হয় কবে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা পালিত হয় 7ই এপ্রিল। 14 কোয়েশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংশোধন করতে পারে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে সনদ সংশোধন করতে পারে সম্মিলিত জাতিপুঞ্জের কোন কোন দুটি শাখা বা অঙ্গ? অপশান ডি সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ, উভয়ে মিলে সনদ সংশোধন করতে পারে।
15 কোশ্চেন, বিবৃতি দেওয়া আছে, দুটি বিবৃতির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি এতে আছে, জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র এবং 10টি অস্থায়ী সদস্য রাষ্ট্র। এই বিবৃতি দুটির উপর ভিত্তি করে যে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলা আছে। তাহলে বিবৃতি বিতে কি রয়েছে? বিবৃতি বিতে আছে, স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির কাছে ভিটো ক্ষমতা থাকে যা তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। তাহলে এখানে দেখছি বিবৃতি এ এবং বিবৃতি বি দুটোই কিন্তু ঠিক, সেই জন্য অপশন সি অ্যান্সার হবে। দুটি বিবৃতি সত্য। 16 কোয়েশ্চেন, ইউএনও এর প্রথম মহাসচিব ছিলেন কে? অপশন বি ট্রিকভিলি। 17 কোয়েশ্চেন, এইডস দিবস 1988 কবে পালন করা হয়? এইডস দিবস পালন করা হয় অপশন এ 1 ডিসেম্বর। 18 কোয়েশ্চেন, বিশ্ব শরণার্থী দিবস ওয়ার্ল্ড রেফিউজি ডে পালিত হয় কবে? বিশ্ব শরণার্থী দিবস পালন করা হয় অপশন ডি 20 জুন। 19 কোয়েশ্চেন, যারা স্বেচ্ছায় দেশ ত্যাগ করে চলে যান তাদের কি বলা হয়? তাদেরকে বলা হয় অপশন বি অভিবাসী। মানে নিজের ইচ্ছাতেই যখন অন্য দেশে যাবে, কাজের উদ্দেশ্যে, পড়াশোনার উদ্দেশ্যে, ব্যবসা করার উদ্দেশ্যে, চাকরি করার উদ্দেশ্যে, সেটাকে বলা হবে অভিবাসন। 20 কোয়েশ্চেন, ঐতিহ্যগত বা প্রথাগত নিরাপত্তার জোট পরিবর্তিত হয় কিসের ভিত্তিতে? প্রথাগত নিরাপত্তার জোট পরিবর্তিত হয় জাতীয় স্বার্থের পরিপ্রেক্ষিতে। প্রতিটি রাষ্ট্রের নিজ নিজ জাতীয় স্বার্থ রয়েছে, সেই পরিপ্রেক্ষিতে জোট পরিবর্তিত হয়। মানে আজকে আমি এই জোটে আছি, পরবর্তীকালে আমিও ওই জোটে যাব। 21 কোয়েশ্চেন, বিবৃতি অ্যাসেশন এ ও যুক্তি রিজন আর যাচাই করে সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো এখানে বিবৃতি এ দেওয়া আছে, স্থিতিশীল উন্নয়নে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তি আরে বলা আছে, স্থিতিশীল উন্নয়নে উৎপাদন প্রক্রিয়া পরিবেশ বান্ধব পদ্ধতিতে সম্পন্ন হবে। এরপরে আমাদের বিকল্পগুলো দেখে নিতে হবে, বিকল্পগুলোর মধ্যে কোনটা সঠিক। ঠিক আছে, এটা অ্যান্সার হবে অপশন সি, এ সঠিক কিন্তু আর ভুল। মানে যুক্তি ভুল আছে, যুক্তি ভুল, বিবৃতি এ ঠিক। 22 কোয়েশ্চেন, নিচের সঠিক জোড়াটি নির্বাচন করো। দেখো স্তম্ভ মেলাও, স্তম্ভ এ, স্তম্ভ বি। জৈব অস্ত্র সম্মেলন এটা কত সালে হয়েছিল? 1972। জাতিপুঞ্জের সার্বজনীন মানবাধিকার এটা হয়েছিল 1948 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আর মাদার টেরেসা নোবেল পুরস্কার পেয়েছিলেন কত সালে? এটা এই পেজে রয়েছে, 1979 খ্রিস্টাব্দে। তাহলে দেখো 1C কোথায় রয়েছে? 1C সবগুলোতেই রয়েছে। 2D এখানেও আছে, এখানেও আছে 2D। তারপর যেটা আমরা দেখলাম মাদার টেরেসা, 3E কোথায় আছে? 3E এখানে আছে একটা, এখানে একটা আছে। তাহলে অপশন সি অ্যান্সার হবে এই স্তম্ভের। 23 কোয়েশ্চেন, আন্তর্জাতিক সম্পর্কের নিরাপত্তা বিষয়ক প্রধান দলিল কোনটি? অপশন সি জাতিপুঞ্জের সনদ। 24 হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল কোথা থেকে? অপশন এ পাঞ্জাব থেকে। 25 কোয়েশ্চেন, শূন্যস্থান, দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কে? দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তিকরণে বিশেষ ভূমিকা অবলম্বন করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন বি। এরপরে আরেকটা রয়েছে, স্তম্ভ এর সঙ্গে স্তম্ভ বি মিলাতে হবে। এখানে ভারতবর্ষের রাজ্যগুলোর নাম দেওয়া আছে, আর এ পাশে সেই রাজ্যগুলো কততম রাজ্য সেই বিষয়টা দেওয়া আছে স্তম্ভ বিতে। তাহলে ছত্তিশগড় রাজ্য 26তম রাজ্য, উত্তরাখণ্ড 27তম রাজ্য, ঝাড়খণ্ড 28তম রাজ্য। ঠিক আছে, এইভাবে আমরা মিলটা দেখলাম। তাহলে ছত্তিশগড়, তাহলে 1B। উত্তরাখণ্ড 2D কোথায় আছে দেখি? 1B 2D। দেখো অপশান এতে আছে 1B 2D, আর কিন্তু কোথাও নেই, সেই জন্য অপশান এ এটার অ্যান্সার হবে। মানে স্তম্ভের দু একটা বিষয় যদি তোমরা জানো, সেটা দিয়েই তোমরা মিলিয়ে দেখবে বিকল্পগুলোর মধ্যে তুমি একটা অ্যান্সার পেয়ে গেছো। 27
গোয়া পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে? অপশান সি 30শে মে 1987 সাল। 28 দাগের কোশ্চেন, বিবৃতি অ্যাসেরশন যুক্তি রিজন যাচাই করে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলা রয়েছে। বিবৃতি এতে আছে হায়দ্রাবাদ রাজ্য 1948 সালে ভারতের সাথে একীভূত হয়। চুক্তি বিতে বলা আছে সর্দার প্যাটেল ভারতের দেশীয় রাজ্যগুলির একত্রীকরণের জন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তাহলে বিবৃতি এ এবং যুক্তি আর কোন অ্যান্সারটা হবে? দেখো, এখানে যে বিবৃতি এটা কিন্তু ঠিক, আর যুক্তি বি এটাও কিন্তু ঠিক। সেই জন্য অপশান এ এটার অ্যান্সার হবে। এ এবং আর উভয়ই সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। 29 দাগের কোশ্চেন, একটি জাতীয় দল হলো। এখানে জাতীয় দল কোনটা? অপশানটি ভারতীয় জাতীয় কংগ্রেস। এরপর একটা স্তম্ভ রয়েছে, স্তম্ভ ক এর সঙ্গে স্তম্ভ ক মিলাতে হবে। স্তম্ভ এতে রাজনৈতিক দলগুলোর নাম দেওয়া আছে এবং তার সঙ্গে স্তম্ভ বিতে কত সালে প্রতিষ্ঠা হয়েছিল বা তার ফুল ফর্ম কি বা তার স্বার্থগোষ্ঠীর নাম স্তম্ভ বিতে দেওয়া আছে। ঠিক আছে, এরপর আমরা চলে আসি কার সঙ্গে কার মিল ঘটাতে হবে। প্রথমে দেখো, ভারতের একটি আঞ্চলিক দল হলো। অপশান সি তেলেগু দেশম পার্টি। ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা হয়েছিল 1980 সালে। সিপিআইএম এর শ্রমিক সংগঠনের নাম সিআইটিইউ বা সি2। তাহলে দেখো, ওয়ান সি কোথায় রয়েছে? দুটোতে রয়েছে ওয়ান সি। ভারতীয় জনতা পার্টি 2D কোথায় রয়েছে? 2D। দেখো 2D এখানে রয়েছে। স্তম্ভগুলোর মধ্যে দুটো মেলানোর পরেই দেখতে পাচ্ছি অপশান বি কিন্তু এর অ্যান্সার হবে। ঠিক আছে, তোমরা একটা দুটো জেনে রাখবে, কারণ আমাদের তো আলোচনা হয়েছে এবং তার সঙ্গে এমসিকিউ নোটও দেওয়া হচ্ছে। সেইখানে কিন্তু এগুলো হুবাহু তুলে দেওয়া আছে, মানে সাধারণ এমসিকিউ হিসাবে। 31 দাগের কোশ্চেন, বর্তমানে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দলটি হলো। তোমরা সবাই জানো অপশান সি বিজেপি। 32 দাগের কোশ্চেন, দলহীন গণতন্ত্র অচল। উক্তিটি কার? উক্তিটি করেছেন অপশান সি মরিস জোন্স। 33 দাগের কোশ্চেন, ভারতের সর্বশেষ মানে অষ্টাদশ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? এটাও তোমরা জানো, 2024 সালে। অপশান এ। 34 দাগের কোশ্চেন, শ্রীলঙ্কায় ভারত শান্তি বাহিনী পাঠায় কত সালে? 1987 সালে ভারত শ্রীলঙ্কায় শান্তি বাহিনী পাঠিয়েছিল। 35, আমরা কোনো পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নই, আমরা কেবল একটি পক্ষেরই অন্তর্ভুক্ত এবং তা হলো শান্তির পক্ষ। উক্তিটি করেছেন কে? উক্তিটি করেছেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। 36 দাগের কোশ্চেন, 2024 সালে, সালটা কিন্তু ভালো করে দেখে রাখবে, নেবারহুড ফার্স্ট নীতি কোন ভারতীয় প্রধানমন্ত্রীর আমলে গ্রহণ করা হয়েছিল? তাহলে দেখো 2024 সাল, 2024 সালে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশানটি নরেন্দ্র মোদী। 37 দাগের কোশ্চেন, গুজরাল তত্ত্ব হল শূন্যস্থান। এর প্রাক্তন প্রধানমন্ত্রীর বিদেশ নীতি। গুজরাল তত্ত্ব, আইকে গুজরাল ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন, সেই জন্য অপশান এ ভারতের অ্যান্সার হবে। এরপর একটা রয়েছে স্তম্ভ জোড়ার নির্বাচন করতে হবে, স্তম্ভ এ এবং স্তম্ভ বি। এই পাশে কিছু পরীক্ষামূলক ব্যবস্থার কথা বলা আছে, নিরস্ত্রীকরণের কথা বলা আছে, আর এই স্তম্ভ বিতে তার সাল দেওয়া আছে। ঠিক আছে, চলো দেখি কোনটা অ্যান্সার হতে পারে। তাহলে সিটিবিটি 10 সেপ্টেম্বর 1996 সাল। তারপর রয়েছে পিটিবিটি 5 আগস্ট 1963 খ্রিস্টাব্দ। পোখরান 1 এটা কত সালে হয়েছিল? অপশান বি। তাহলে দেখো, সিটিবিটি 1C কোথায় কোথায় আছে? 1C একটা, দুটো। পিটিবিটি 2D কোথায় রয়েছে? 2D এখানে একটা রয়েছে, আর কোথাও কিন্তু নেই, সেই জন্য অপশান সি এটার অ্যান্সার হবে, মানে এই স্তম্ভটির অ্যান্সার। 39, ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা পোখরান 1 সাংকেতিক নাম কি ছিল? সাংকেতিক নাম ছিল অপশান বি স্মাইলিং বুদ্ধ। 40 দাগের কোয়েশ্চেন, এটা সার্ক হবে। সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? সার্কের সচিবালয় অপশান বি নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। ঠিক আছে,
এইভাবে তোমাদের সামনে এবিটিএ টেস্ট পেপার থেকে এসি 69 আলোচনা করা হলো। তোমরা দেখবে, পড়বে, বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই আলোচনাগুলো শেয়ার করবে, কারণ সবাই তো জানে না এবিটি টেস্ট পেপার বেরিয়েছে। ঠিক আছে, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি অবশ্যই যোগ দিয়ে দেবে, লাইক কমেন্ট করবে, প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবে, কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।